দেশের চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে আবারও সব দলকে নিয়ে আলোচনায় বসতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে দলের মজলিসে শুরার অধিবেশনে আহ্বান জানান তিনি। এ সময় জনগণের সংশয় দূর করতে দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদও দেন আমিরে জামায়াত। একই সাথে সেনাবাহিনীকে বিতর্কিত না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যোগ দেন সারা দেশ থেকে আসা সদস্যরা। এ সময় জামায়াতের আগামী দিনের করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন দলটির নেতাকর্মীরা। অধিবেশনের উদ্বোধন করে জামায়াত আমির বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সব পক্ষের আলোচনার মধ্য দিয়ে সমাধান সম্ভব। সংঘাত এবং কাদা চূড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। জনগণের সংশয় দূর করতে একই সাথে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার গুরুত্ব তুলে ধরেন ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে। আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক, যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে, এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক। তাহলে জনমনের স্বস্তি এবং আস্থা তৈরি হবে। এ সময় কথা বলেন সেনাবাহিনী প্রসঙ্গেও। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে। কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে, কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক, এটা আমরা চাই না। আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন। জুলাই আন্দোলনে হত্যা ও গুমের অপরাধীদের বিচার না হলে দেশ গভীর অন্ধকারে যাওয়ার আশঙ্কা করেন আমিরে জামায়াত। অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অপরাধ চক্র বৃদ্ধি পাবে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।